নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে বুঝি বড় খবরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কড়া বার্তা দিল নবান্ন। জেনে নিন নতুন নিয়ম। 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বাংলার মহিলাদের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন। ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা নিতে জেলায় জেলায় তীব্র হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে সমস্ত জেলা শাসকদের কড়া নির্দেশিকা পাঠালো নবান্ন। এই নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মী ছাড়া অন্য কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করতে পারবেন না। এছাড়া কোনো ক্লাব, নির্বাচিত পঞ্চায়েত সদস্য বা রাজনৈতিক দলের পক্ষ থেকেও ফর্ম পূরণ করা যাবে না। নবান্ন বলেছে, এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। পাশাপাশি বলা হয়েছে, প্রয়োজনে কন্যাশ্রী প্রকল্পের মহিলা, স্কুল কলেজের ছাত্রী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহায়তা নেওয়া যেতে পারে। ইতিমধ্যে তাদের সাহায্য শুরু করছে। নবান্নের কাছে অভিযোগ এসেছিল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাত্রা ছাড়া ভিড়ের কারণে অনেকেই এগিয়ে আসছেন ফর্ম পূরণ করতে। রাজনৈতিক দলের সদস্য, অঞ্চলবাসী ইত্যাদি মানুষরা টেবিল চেয়ার নিয়ে মহিলাদের সাহায্য করছেন। কোথাও কোথাও আবার ফর্ম পূরণ করে দেওয়ার জন্য টাকা নেবার অভিযোগও সামনে এসেছে। এই সমস্ত কারণে নবান্ন তড়িঘড়ি জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো তৃণমূল দলের সদস্য এই কাজে অংশগ্রহণ করবেন না। ইতিমধ্যেই দুয়ারে সরকার প্রকল্পের অধীনস্থ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্পে 90 লাখের বেশি আবেদনপত্র জমা পড়েছে। বিপুল জমায়েতকে নিয়ন্ত্রণ করতেই অনেকে সাহায্য করেছিলেন, কিন্তু তাতে আবার সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছিল। তাই নবান্ন জেলা শাসকদের নির্দেশিকা পাঠানোর মাধ্যমে বুঝিয়ে দিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কোনো রকম দুর্নীতির অভিযোগ সামনে আসুক। পরবর্তী খবর, কোভিড-19 টিকা কর্মসূচিতে বড় মাইল ফলক পার করল ভারত। ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা যুদ্ধে একটি বড় পাঁচিল টপকেছে ভারত। দেশের 50% মানুষকেই করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসের যুদ্ধের রীতিমতো একটি মাইলস্টোন পার করেছে ভারত, এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকাকরণে একটি মাইল ফলক পার করেছে ভারত। এখনও পর্যন্ত দেশের 61 কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। দেশের মোট জনসংখ্যার প্রায় 50% মানুষকেই টিকা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তিনি বলেন, ভারতের প্রায় 50% মানুষকেই টিকা দেওয়া হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজেশ ভূষণ বুধবার করোনা টিকা কর্মসূচি নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠক করেছেন। কোভিড টিকাকরণের অগ্রগতির ওপরেই মূলত আলোচনা হয়। দ্রুততার সঙ্গে দ্বিতীয় ডোজ দেওয়া ও স্কুলের শিক্ষক শিক্ষিকা আর শিক্ষাকর্মীদের টিকা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। জরুরি কোভিড রেসপন্স প্যাকেজ ব্যবহার সম্পর্কে রাজ্যগুলিকে বিস্তারিত জানিয়েছেন। পাশাপাশি সংক্রমণ রুখতে কোভিড বিধি মেনে চলার উপরেও জোর দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের টিকাকরণের উপর জোর দেওয়া হবে। সেই জন্য 27 থেকে 31 আগস্টের মধ্যে অতিরিক্ত 2 কোটি টিকার ডোজ প্রয়োজনীয় টিকা রাজ্যগুলিতে পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে দেশের টিকার সমস্যা মেটাতে সোমবার ইনস্টিটিউট আরও টিকা দেবে বলে জানিয়েছে। জানুয়ারি মাস থেকে করোনা টিকার কর্মসূচি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে দেশের সকল প্রাপ্ত বয়স্ক মানুষকেই কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে। তবে কেউ চাইলে বেসরকারি হাসপাতাল থেকেও টিকা নিতে পারেন। বেসরকারি হাসপাতালেও টিকার দাম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী দারুণ সুখবর, করোনা আবহে কলকাতায় সবজি আনতে চালু বিশেষ ট্রেন, কমতে পারে আনাজের দাম। রাজ্যের করোনা পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও জারি রয়েছে কড়া বিধিনিষেধ। বন্ধ লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে কিছু স্পেশাল ট্রেন চললেও তাতে ওঠার সুযোগ পাচ্ছে না সবজি বিক্রেতারা। এর ফলে জেলা থেকে সবজি কলকাতায় আনা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে সড়ক পথে সবজি আনার ফলে বাড়ছে দামও। সেই কারণেই সব দিক বিবেচনা করে এবার কৃষক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। চলতি বছরের শুরুতে করোনা বেশ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু মার্চের শেষ থেকে বাড়তে থাকে সংক্রমণ। নিয়মিত প্রায় 16,000 মানুষ সংক্রমিত হচ্ছিল। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই পরিস্থিতি মোকাবিলায় লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি পেয়েছেন বেশ কিছু পেশায় যুক্তরা, কিন্তু ট্রেনের সংখ্যা কম থাকায় তাতে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জরুরি পরিষেবায় যুক্তরা উঠে পড়ছেন ভ্যান্ডারে। এর ফলে সবজি নিয়ে সেখানে উঠতে পারছিলেন না কৃষকরা। জানা গিয়েছে, সেই কারণেই কৃষক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত। বর্তমানে পূর্ব রেলের তরফে শিয়ালদহ শাখায় নিয়মিত 2টি ট্রেন চালানো হচ্ছে। একটি সকালে গেদে থেকে সবজি নিয়ে পৌঁছায় শিয়ালদহ। ওই ট্রেনটি ফিরে যায় শান্তিপুরে, সেখান থেকে ছানা নিয়ে ফের শিয়ালদহ ফেরে।
রেলের তরফে জানানো হয়েছে শুধুমাত্র কৃষকদের জন্য এই ট্রেন। এতে থাকছে মাত্র 5টি বগি। সূত্রের খবর শীঘ্রই ডায়মন্ড হারবার শাখাতেও চালু হবে এই কৃষক স্পেশাল ট্রেন। করোনা পরিস্থিতিতে কম বেশি সকলেই আর্থিক সমস্যায়। এদিকে রেলপথের পরিবর্তে সড়ক পথে সবজি আসায় বাড়ছিল বাজার দর। এর ফলে মাথায় হাত পড়েছিল আম জনতার। রেলের এই সিদ্ধান্তে খানিকটা সস্তায় মিলবে সবজি। রেলের মতোই আশাবাদী আম জনতা। পরবর্তী খবর, খুঁজে বের করে মারব। কাবুল এয়ারপোর্টে হামলাকারী আইএসকে হুঁশিয়ারি জো বাইডেনের। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলাকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানালেন, কেউ রেহাই পাবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। প্রথম দুটো বিস্ফোরণ হয় বিমানবন্দরের বাইরে জনবহুল এলাকায়, অপর একটি বিস্ফোরণ হয় রাতের দিকে অন্যত্র। ছত্রভঙ্গ সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথারি গুলিও চালায় জঙ্গিরা। হামলায় কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে আইএসের শাখা সংগঠন আইএস খোরাসান। এরপর হামলার বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জো বাইডেন। পরে নিজেকে সামলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আমরা ক্ষমা করব না, আমরা ভুলে যাব না, আমরা ওদের খুঁজে বের করব এবং হিসাব বুঝে নেব। তিনি আরও জানিয়েছেন, আইএস খোরাসানকে যোগ্য জবাব দেওয়ার পরিকল্পনা শুরু করেছে আমেরিকা। এমনকি আমার কমান্ডারদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের সময় মতো আমরা ঠিক উত্তর দেব, যেখানে বুঝবো, যখন আমরা বুঝবো। সমস্ত জল্পনায় জল ঢেলে ওই ভাষণেই বাইডেন জানিয়েছেন, এভাবে আমেরিকাকে আটকানো যাবে না। এরপরেও প্রত্যার্পণের কাজ জারি থাকবে। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় এখনও মৃত 72 জন, গুরুতর জখম 143 জন। মৃতদের মধ্যে 13 জন মার্কিন সেনাও রয়েছেন। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, জানান দেবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা। দেখুন তো এই লক্ষণগুলি আপনার মাঝে আছে কিনা। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল সমস্যা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান ও মানসিক চাপ, আর এই সবই হচ্ছে হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। আর তা যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে। আপনি কি জানেন হৃদযন্ত্রে কোনো রকম সমস্যা তৈরি হলে তা আগাম জানান দেবে আপনার দেহ। আসুন লক্ষণগুলো জেনে নেওয়া যাক। প্রথমত, শ্বাস প্রশ্বাসে কষ্ট। আপনার যদি অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় তবে জেনে রাখুন এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে প্রবল। এমনটি হলে জরুরি চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন, কারণ হৃদযন্ত্রে কোনো রকম জটিলতা তৈরি হলে ফুসফুসে অক্সিজেন কম পায়। দ্বিতীয়ত, অকারণে ঘাম হওয়া। কোনো কারণ ছাড়াই ঘেমে একাকার বা অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, এমনটি হতে পারে হার্ট অ্যাটাকের আরেকটি সম্ভাবনা। তৃতীয়ত, মাঝরাতে ঘুম ভেঙে ঘাম হওয়া। এমন যদি হয় আপনার যে মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল আর দেখেন দরদর করে ঘামছেন, তাহলে উপেক্ষা না করে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। চতুর্থত, বুকে ব্যথা। যদি আপনার বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাছাড়া মেয়েদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ ভিন্নভাবে প্রকাশ পায়, যেমন বুকে ব্যথা, ঘাম হওয়া বা হাঁপ ধরা। আবার পেটে অস্বস্তি, পিঠে ব্যথার মতো কিছু লক্ষণও প্রকাশ পেতে পারে। পরবর্তী খবর, অতিরিক্ত টিভি দেখলে শিশুদের শরীরে কতটা ভয়ঙ্কর ক্ষতি হয় জেনে নিন। কর্মব্যস্ততার চাপে বেশিরভাগ বাবা মাই সন্তানকে তেমন সময় দিতে পারেন না। 91টি পরিবারের সংখ্যাও এখন হাতে গোনা। এর ফলে শিশুকে সময় দেওয়ার মতো মানুষের অভাব। তাই শিশুর খেলাধুলোর তেমন সুযোগও থাকে না, কারণ তাকে মাঠে বা পার্কে নিয়ে যাওয়ার কেউই থাকে না। এর ফলে বদ্ধ ঘরে স্মার্টফোন, টিভি, কম্পিউটারের সঙ্গেই কাটে এখনকার বেশিরভাগ শিশুর শৈশব। তাই বর্তমানে স্মার্টফোন, টিভি আর কম্পিউটারের সঙ্গে সময় কাটাতেই বাচ্চারা বেশি অভ্যস্ত হয়ে পড়ে, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক। অতিরিক্ত টিভি দেখলে শিশুদের কি কি ক্ষতি হয় জেনে নিন। প্রথমত, ওজন বৃদ্ধি পায়। দিনের বেশিরভাগ সময় একভাবে বসে টিভি দেখলে শিশুর ওজন বাড়তে পারে, এর ফলে বিভিন্ন রোগও দেখা দেয়। দ্বিতীয়ত, পড়াশোনা ক্ষতি হয়। টিভি দেখার জন্য অনেক সময় ব্যয় করার ফলে অন্যান্য কাজে অংশগ্রহণের অভাব হয়। বাচ্চারা মাঝে মাঝে টিভি দেখার জন্য স্কুলের হোমওয়ার্ক করা এড়িয়ে যায়, এর ফলে তাদের পড়াশোনার ক্ষতি হয়। তৃতীয়ত, বাস্তবতাকে প্রভাবিত করে। টিভিতে বাস্তবায়িতকে অতিরঞ্জিত করে সরবরাহ করা হয়। অতিরিক্ত টিভি দেখতে দেখতে একজন শিশু বাস্তবকে ভুলতে বসে। সে তার চারপাশের পরিবেশকে টিভির মতোই মনে করে, এর ফলে তার বাস্তবটা বুঝতে সমস্যা হয়। চতুর্থত, হার্ট ও চোখের সমস্যা দেখা দেয়। যেসব শিশু খুব বেশি টিভি দেখে তাদের চোখ ও হার্টের সমস্যা বাড়ে, অল্প দিনেই চোখে চশমা হয়ে যায়। পঞ্চমত, নেতিবাচক আচরণ দেখা দেয়। গবেষণা অনুসারে অত্যধিক টিভি দেখা মস্তিষ্কের কাঠামোর পরিবর্তন করতে পারে এবং নেতিবাচক আচরণ দেখা দেয়। এর ফলে শিশুর মনে পরিবর্তন আসে। এই সমস্ত কারণগুলো থেকে বোঝা যাচ্ছে যে শিশুদের টিভি দেখা যেমন প্রয়োজনীয় তেমনই অতিরিক্ত টিভি দেখা অত্যন্ত খারাপ। তাই পরিবারের বড়দের সবসময় খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যেন অতিরিক্ত টিভি না দেখে। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যখন টিভি দেখবে তখন যাতে তারা শিক্ষামূলক অনুষ্ঠান বা শিশু সংক্রান্ত কোনো অনুষ্ঠানই দেখে।